কই তুই শুনছিস কি ব্যাপার? ও মা, এই ইয়া করবো, কারেন্টের ইয়া করবো। এখানে যে ছোলা, ছোলা না, হ্যাঁ, মসুরের ডাল, পেঁয়াজ, কাঁচামরিচ আর এই যে জর্দার রং, লবণ এটা দিয়ে রাখছি। এখানে যে বেসনটা মাখায় রাখছি, আর এই যে ছোলা বাগার দেওয়া হয়ে গেছে। ছোলা আর এই যে মুরগির তরকারি, আর এই জায়গায় ইলিশ মাছের তরকারি, এখানে ভাত। আমার রান্না বান্না শেষ, আর ইফতারি শুধু বানাবো। আয় আয়, আসো আসো। হ্যাঁ, এই দাঁড়াও আর বেশি একটু গুঁড়ো গুঁড়ো, একটু গুঁড়ো তো মা, একটু গুঁড়ো। হ্যাঁ 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 হ্যাঁ, একটু গুঁড়ো। হ্যাঁ, কি কইছে বেশি কথা কয় একদম আমার দেখা দিতেছে সবাই আমার ওইটা দাও, ওইটার মধ্যে বেশি আছে না, দেখছো বেশি তাহিদ দিল। তোমার আটার কেন? কেউটাই বেশি না, ওরটাই বেশি, আমারটা ভাড়া ভাড়া দিচ্ছে। তুই মানুষের ভাড়া কি এটারই না নেই, এটা প্রিয় কথা দেখেন। হ্যাঁ, এটা কোন দাম? হ্যাঁ, ওইটা আমার দাম। তুই খাবে একটা দাদার দাদা না, আমি আর খাব না। হ্যাঁ, ওর দাদা না খালি এটা বলতে আমি খাইয়া পাই না। আমার তরমুজ খেলে ফ্যাট ফাইট পাওয়া যায়, দাও খাইলাম ঠান্ডা ঠান্ডা দেখে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। শুভ সকাল, সবার সকাল ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। আমি এখানে যে রান্না করব সেই জন্য যে মুরগি নিয়ে নিচ্ছি। এখানে মুরগির মাংস, পেঁয়াজ কেটে রাখছি, এই যে ডিম সিদ্ধ করে রাখছি, আর এই নাস্তার জন্য পরোটা বানাইছি, এই দুধ জল দিয়ে নিছি, আর এখানে এই যে গরুর মাংস ভিজাইছি, এই যে গরুর মাংস সব গুছাই নিলাম। সব গুছ গাছ করে নিলাম, রান্না বান্না শুরু করবে। আম্মা নামাজ পড়তে গেছে, ঈদের নামাজ পড়ে এসে রান্না বসাবে। আমি সব গুছায় রাখলাম। গরুর মাংস আলু দিয়ে, এই তো আলু দিয়ে রান্না করতেছে। আলু দিয়ে দিবেন আম্মা? ঠিক আছে, আচ্ছা আমার সময় নেই কথা কর। মোবাইলের কাজ হয় ফলা দেন, নাইলে মুরগি দিয়ে দেন। মুরগিটা রাইন্দা শেষ করে ডাইলে এক ফাতিলে ডাইলে থিয়া, হ্যাঁ ফলাও দেন। পোলাও দিয়ে আরেকটা, হ্যাঁ মুরগির আরেকটা পরে দিই তো দেন, তো কেন 12 জন তো খেতে পারবো। তো দেন।
আমরা মানুষই তো 14 জন, আমরা 7 জন, কেউ তারা এই খাইতে ওজন তারা 6 জন। না কেউ তারা এক খাইতে বলবে না আমি করতে করতে বেশি আলা পাতে পাতে যারা এই দেশে দিবা ভিডিও গুলো খুব অনেক হিন্দু হবে মুরগির রোস্টটা আমি রান্না করছি আম্মা এই পাতিলের থেকে, এই ছোটো পাতিলে বাড়তেছি, সেজন্য আলাদা পাতিলে আবার উঠাই নিতেছি। এটার ভিতরে আবার পোলাও বসাবে, সেই জন্য এখানে এই আলাদা পাতিলে আমি এই রোস্টটা করতেছি। আজকে সকালবেলা ঈদের সকাল, আজকে ঈদের দিনগুলি হালকা পাতলা আমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখবেন। আমিও চেষ্টা করব ভালো ভালো ব্লগ দেওয়ার জন্য আপনাদের সাথে। রিনা ডেলি লাইফ ব্লগ 102 সবাই দেখবেন, আর আমার 302 আর আমার ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগে। সবাই শেয়ার করে দিবেন, সবাই শেয়ার করে দিবেন। আমি রান্না বান্না করতেছি, আর আমার ছোটো ননদ আসতেছে, মেহমান আছে, আরও ফুবু শাশুড়ি আছে, জেঠি শাশুড়িরা আছে, সবাই আছে। এখন এই বাগনিরে দিয়ে রাইসে একটা ফেস খুলতে পারে কিন্তু মেহেন্দি দেওয়া। লাইটটা ধরা তো, লাইটটা ধরা। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মুবারক। এই যে ঈদের মেহেদি দিতেছি। বলো ঈদ মুবারক বলো। আজকে ঈদের দিন, ঈদ মুবারক বলো। বলো সবাইকে ঈদ মোবারক। বলো, শরম করে কেন? আচ্ছা বলো, চকলেট দিব। জোরে ঈদ মোবারক সবাইকে। দেখি দেখি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই যে আমার আল্লাহ রহমত আমরাও ভালো আছি। এখন আমি মেহেদি দিতেছি বাগনিরে দিয়া, যে বাগনি এখানে। আমার একটু দিয়ে দেন না, তুই দিয়ে দিবি? বুঝে কবে যাবো বাড়িতে? সামনে আছে, সামনে যদি নাই যায়। আগে তোর দাদা থাকতো, দাদা ঈদ করতো, মানে সবাই তোর দাদার ঘরে একসাথে ঈদ করতো। আর এই ফার্স্ট মানে যে যার মতো যে যার মতো করতে পারবে। আর খুব আগের দিন লয়ে তো যাই দাদা ওরে কালকা করি না কামড় কানবো না। ছবির লাগেই করে না না ছোটের লোকে আগে দৃষ্টিকে করে না গত বছর তো তালের লগে করছে না। আগে পুরো মাইয়া 40টা গ্রামে করে ছবির লাগেই করে। ও দেখো বিশ্ববাসী, আকাশেতে উড়ছে চাঁদ, দেখ নবী মুসলমান।